টমেটো পেস্ট করে ছাতুর মধ্যে দিয়ে দেখুন, এমন সুন্দর হেলদি রেসিপি তৈরি করা যায় বন্ধুরা। ছাতুর শরবত, ছাতুর পরোটা, অনেক কিছুই বানিয়ে খেয়েছেন। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগবে ছাতু। তার জন্য 1 কাপ ছোলার ছাতু নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 3টে পাকা পাকা দেখে টমেটো। এই রকম লাল লাল টমেটো নেবেন। এরপর টমেটোগুলো কেটে নেব। আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, আর রাফলি কেটে নিতে হবে, এমন নয় যে টমেটো টুকরো করতে হবে সেইভাবে, সেরকম কিছুই না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি তো 3টে টমেটো দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে 4টে দিতে পারেন যদি একটু টক বেশি পছন্দ করেন। 3টে টমেটোই কাটা হয়ে গেছে, আর যেরকম খুশি সেরকম আপনারা কেটে নিতে পারেন। এরপর একটা মিক্সির বড় জার নিয়ে নেব, তার মধ্যে টমেটো সবগুলো একসাথেই নিয়ে নিতে হবে। তারপর খুব ভালোভাবে পেস্ট করে নেব, জল দেওয়ার দরকার পড়বে না। এখানে দেখুন বন্ধুরা, টমেটো পেস্ট করা হয়ে গেছে। টমেটোটা খুব ভালোভাবে পেস্ট করে নেবেন, এর মধ্যে যেন একটুও টুকরো টাকা না থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। টমেটোর পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব, তাহলে সুবিধা হবে। আর ছাতু দেখবেন অনেকেই খেতে পছন্দ করেন না, তবে এই পদ্ধতিতে বানিয়ে নিলে সকলে ভীষণ ভালো খাবেন। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে ছাতুটা ঢেলে দেব। মাত্র 1 কাপ ছাতু দিয়েই পরিবারের সকলের জন্য বানিয়ে নিতে পারবেন, খুব বেশি দরকারই পড়বে না। এরপর টমেটোর পেস্ট ছাতুর মধ্যে ঢেলে দিতে হবে। 3টে টমেটো দিয়েই অনেকটা পেস্ট হয়েছে, তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন, এমন নয় যে আমি 4টে বলেছি মানে 4টে দিতেই হবে। তবে 3টের কম দেবেন না, না হলে 1 কাপ ছাতুর সাথে পারফেক্ট হবে না। এখন আমরা খুব ভালোভাবে ছাতুর সাথে টমেটোর পেস্টটা মিশিয়ে নেব। প্রথমে তো এমনি মিশিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে আমরা মিক্সির জার ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে আমরা একটু গাঢ় ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দিলে দলা পাকিয়ে যাবে, তাই আমরা অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব। আর ছাতুটা আমরা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব, তাতে করে ছাতুটা একটু ফুলবে। এখানে দেখুন আমি আরও একটু জল দিয়ে দিলাম। রেসিপিটা বানানো ভীষণ সহজ, ততটাই টেস্টি বন্ধুরা। ভিডিওটা পুরো দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন আমরা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিতে হবে, খুব বেশি তেল দেবেন না। অল্প গোটা জিরে আর একটু গোটা ধনে দিয়ে দিলাম, হাফ চামচ করে। জিরে আর গোটা ধনেটা একটু লাল লাল হবার পর 2-3 কোয়া রসুন আমি টুকরো করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। রসুনগুলো যেহেতু একটু বড় বড় ছিল তাই অনেকটাই হয়েছে, ছোট কোয়া হলে 4-5টা দেবেন। এরপর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজতে হবে, একদম লাল করে ভাজবেন না। এখানে দেখুন হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা নরম নরম থাকবে এইভাবে ভেজে নিলে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, তো ঝাল আপনারা যেমন খাবেন ঠিক ততটাই দেবেন। লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু সময় ভেজে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজতে ভাজতে হালকা একটু কালার চেঞ্জ হবার পর এর মধ্যে এখন হাফ চামচের থেকেও কম ধনের গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো। এরপর পেঁয়াজের সাথে ভালো করে আমরা মিশিয়ে নেব, কয়েক সেকেন্ড একটু ভেজে নিলেই হয়ে যাবে। ধনের গুঁড়োটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমরা বেশি করে একটু ধনেপাতা দেব। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আপনাদের ঘরে কারি পাতা থাকে তাহলে এই সময় 3-4টে কারি পাতা কুচিয়ে দিয়ে দেবেন, তাতেও ভালো লাগবে। আর কারি পাতা না থাকলে ধনেপাতা দেবেন। ধনেপাতা দিয়ে যেহেতু 1 মিনিট মতো ভেজে নেব, তাই গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ততক্ষণে আমরা ছাতুর ব্যাটারটা একটু চেক করে নেব। ছাতু ভালোভাবে ভিজে গেছে,
আর দেখুন আগের থেকে একটু গাঢ় হয়েছে। প্রথমে ভালোভাবে একবার মিশিয়ে নেব, তারপর এর মধ্যে বেশি করে জল দিয়ে দেব। 1 কাপ ছাতু 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আপনাদের দেখিয়ে দেব, দেখুন ঠিক এই রকমভাবে পাতলা করে তৈরি করে নিতে হবে। ছাতুর এই লিকুইড একদম পারফেক্ট আছে। এদিকে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা 2 চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে রেখে দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টক দইয়ের জলটা যাতে একদম টেনে নেয় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা টক দইয়ের জলটা টেনে নিয়েছে। আর একটু শুকিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা ছাতুর যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াতে নাড়াতেই দেখবেন অনেকটা টেনে এসেছে, মানে গাঢ় হয়ে যাবে। তার জন্য এর মধ্যে কিন্তু আরও জল দিতে হবে, না হলে একদম গাঢ় হয়ে গেলে ভালো লাগবে না। দেখুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কতটা গাঢ় হয়ে গেছে। একেবারেই ইউনিক রেসিপি বন্ধুরা, এটা খেতে এত টেস্টি হয়, তৈরি না করলে বুঝতে পারবেন না। নাড়াতে নাড়াতে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আবার জল দিয়ে দেব। 1.5 কাপ মতো দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেব। খুব বেশি নুন দিতে যাবেন না, ভালো করে মিশিয়ে নিয়ে চেক করবেন তারপর দেবেন। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন আমরা ঢাকা দিয়ে দেব আর 5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর ভালোভাবে ফুটও উঠে গেছে, তো এখন একবার নাড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমরা ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে। আপনারা স্যুপ হিসাবেও খেতে পারেন কিংবা ডালের মতো করেও খেতে পারেন, আবার এটাকে কারিও বলতে পারেন। তো ছাতুর ডাল যদি কখনো না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত টেস্টি হয় বন্ধুরা, তৈরি না করলে এটা বুঝতেই পারবেন না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে একটু তড়কা লাগাবো, খেতে আরও বেশি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে। চাইলে আপনারা বাটিতে করে নিয়ে স্যুপের মতোও খেতে পারেন। 1/2 চামচ তেলের মধ্যে অল্প রাই দিয়ে দিলাম, মানে কালো সর্ষে ছোট দানারটা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু পাকা দেখে। তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচের থেকে কম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ফ্রাই করে নিয়ে তারপর এই তড়কাটা দিয়ে দেবো উপর থেকে। যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন দুপুরবেলা ভাতের বদলে শুধু এটা খাবেন এক বাটি, দেখবেন পেট ভরে যাবে। আর ছাতু কতটা হেলদি শরীরের জন্য সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ছাতুর শরবত সেটা আমরা সকলেই জানি যে কতটা উপকারী। ছাতুর পরোটাও বানিয়ে খেয়েছেন, তবে আজকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, ছাতুর প্রতি আপনাদের ভালোবাসা এসে যাবে। যারা ছাতু খেতে চান না তারাও খেতে চাইবেন, এত সুন্দর টেস্ট হয়। এইভাবে তৈরি করার পর মনেই হবে না ছাতু দিয়ে তৈরি করা। আপনারা যদি এই ডালের মধ্যে তড়কাটা না দিতে চান কোনো অসুবিধে নেই, শুধুমাত্র আমি দেখতে ভালো লাগার জন্য আর টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়েছি। আপনারা চাইলে এমনিই খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন।
বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।